মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে, মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে। বিশ্ব জগত মণিভূষণ বেষ্টিত চরণে, গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে, গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে। করিছে পান করিছে স্নান অক্ষয় কিরণে, ধরণী পর ঝরে নির্ঝর মোহন মধু শোভা, ধরণী পর ঝরে নির্ঝর মোহন মধু শোভা। ফুল পল্লব গীত গন্ধ সুন্দর বরণে, বহে জীবন রজনী দিন চিরনূতন ধারা, বহে জীবন রজনী দিন চিরনূতন ধারা। করুণা তব অবিশ্রাম জনমে মরণে, স্নেহ প্রেম দয়া ভক্তি কোমল করে প্রাণ, স্নেহ প্রেম দয়া ভক্তি কোমল করে প্রাণ। কত শান্তন করু বর্ষণ সন্তাপ হরণে, জগতে তব কি মহোৎসব বন্দন করে বিশ্ব, জগতে তব কি মহোৎসব বন্দন করে বিশ্ব। শ্রী সম্পদ ভূমাস্পদ নির্ভয় শরণে, আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে। দিন রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে, আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে।
বহিছে ভুবনে আনন্দধারা বহিছে ভুবনে। বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে? বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে? চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি। চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি। প্রেম ভরে আলহ শূন্য জীবনে আনন্দধারা বহিছে ভুবনে আনন্দধারা বহিছে ভুবনে। 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 দিন রজনী কত অমৃত রস উথলে যায় অনন্ত গগনে। আনন্দধারা বহিছে
হ্যাঁ আমার মেমোরি আছে অন্তত ধরে নিয়েছে ওই গানটা একটু তো তৈরি করে নাও থামো আমি গাওয়ার আগে আগে তুড়ি মারো না আগে প্রস্তুতি এই তো এই ছবির মধ্যে তো গন্ডগোল হয়ে যাবে ওটা এখন চালু করবে না আমার কথা মাকে দেখতে পাচ্ছো আচ্ছা এই যে দিদি 45 বছর পর এই যে তার বাবার জন্মস্থানে ফিরে আসলো এর অভিমতটা কার ছিল আমার আমি বলেছিলাম মাকে আমি নিয়ে যাবই আর তার সমস্ত নিয়ে যাওয়ার পেছনে লোক হচ্ছে এই দুটো মানে এরা সাপোর্ট না করলে নিয়ে আসতে পারতাম আচ্ছা এই পরিকল্পনাটা কি হঠাৎ করে হলো না আগে থেকে আমি বলেছিলাম মাকে তোমার বাংলাদেশে নিয়ে যাবই আচ্ছা আমি পাসপোর্টটা করাই দিদির ছেলে পাসপোর্টটা করিয়ে দিয়েছিল সেটা তো করেছিলাম আজ থেকে 3 বছর আগে পাসপোর্টটা আচ্ছা তো এই 3 বছর ধরে মার এইটা সেটা লেগেই ছিল হ্যাঁ তারপরে যখন হঠাৎ করেই আমি এবার আমাদের ছবিতে ডিসিশন নিলাম যে এবছর যদি না নিয়ে যাই মাকে তাহলে আর নিয়ে যেতে পারবো না আচ্ছা তখন দিদিকে বললাম যে দিদি চল ব্যবস্থা কর শঙ্করদাকে বল শঙ্করদাকে বলো আপনি বড় জামাই আপনার তো দায়িত্ব রয়েছে শাশুড়ির একটা কর্তব্য তখন ওই ভিসা করে আনলো ওই সব কিছু করে নিয়ে এলো ঠিক আছে আমি তো ভেবেছিলাম আসবো না কিন্তু পরে ভাবলাম যে মা 47 বছর পরে মানে 46 বছর পরে নিজের জন্মভূমিতে আছে সেই এক্সাইটমেন্টের মুহূর্তটা আমি একটু ফিল করতে চাই বলে সবকিছু ফেলে দিয়ে আমি ওদের সঙ্গে ব্যাগেজ করে চলে এলাম তাহলে কত বছর আগে থেকে পরিকল্পনাটা হলো 3 বছর বাবা মারা যাওয়ার পরপরই ভেবেছিলাম মাকে এখানে নিয়ে আসবো বাবা আমি ভেবেছিলাম বড়দি ভাবেন না বড়দি ভাবে না ভেবেছিলাম না তো যখন বাবা বেঁচে ছিল তখন তো বাবাকে ছেড়ে আসাটা সম্ভব ছিল না মামা খালি দেখছিস খালি হিটলারগিরি করা খালি মিথ্যা কথা বলা মিথ্যা কথা বলি কারণ আমি ভাবিনি তুমি এটা কেন বললে আমি ভাবিনি মাকে যে নিয়ে যাবো আসবো না এখন সে তো বলছে যে আমার পরিকল্পনা এই তুই একা বললি কেন পরিকল্পনা না আমাদের তিনজনেরই পরিকল্পনা মাকে বলেছিলাম তখন আমি নিয়ে তিনজন মানে আমি আমার মেজ বোন আর ও তিনজনেরই পরিকল্পনা মাকে বাংলাদেশে পাঠাতে হবে ঠিক আছে কি জন্য পাঠাতে হবে মা শেষ ইচ্ছে যে আমি আমার জন্মস্থান আমি আমাকে যেতে পারিনি আমাকে আমার ঠাকুমা মানে মায়ের শাশুড়ি যেতে দেয়নি আচ্ছা সবকিছুর পরে তোর বাবা বাধা দিয়েছে আমার ভাইরা লোক পাঠিয়ে রঞ্জিতের বিয়ের সময় 10 লোক পাঠিয়েছিল তাও আমার পোটলাঘাট সবকিছু গুছালাম আমাকে কেউ নিয়ে গেল না ঠাকুমা বললো না মেয়ে ছেলে আমার বর্ডারে ধরে নেবে এই ধরে নেবে আমাকে যেতে দেয়নি সেই আফসোস মার ছিল তা আমরা দেখলাম যে এখন তো আর বাবার বাঁধন নেই আর সংসারের ইয়ে নেই তাহলে তার এই মনের একটা ইচ্ছা পূরণ করতেই হবে মায়ের ইচ্ছা পূরণ অবশ্যই আগামীতে কি আছে পরিকল্পনা ইচ্ছা পূরণ করার জন্য এই ইচ্ছা পরিকল্পনা না বলি মাকে মেজো জামাই সে ফ্লাইটে চাপিয়ে আসামে নিয়ে গেছিল ঠিক আছে বড় জামাই বাংলাদেশে নিয়ে এলো ও তো উদ্যোগ করে নিয়ে এলো এবার আমার ইচ্ছা যে আমি মাকে নিয়ে একটুখানি তীর্থস্থানটা ঘুরিয়ে আনবো ওই দক্ষিণেশ্বর কারণ বেশি দূর জার্নি করার ক্ষমতা আমার নেই দক্ষিণেশ্বর ভেবেছি জানি না কতটা কার্যকরী এই তীর্থস্থান ঘুরিয়ে নিয়ে আসার উচ্ছে আমি খুব স্যাটিসফ্যাকশন হলাম তোমাদের ভাগ্নেশের কথাবার্তা শুনে এইবার আমি 2005 সালে যখন বহরমপুর যাই 2005 তখন তুমি ছোট্ট তখন তোমার মুখে একটা গান শুনেছিলেন তুমি হারমোনিয়াম তোমার হাতে ছিল বাবা ছিল 2005 এ হ্যাঁ 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 গেছি 2005 চোখে দিয়ে আচ্ছা আচ্ছা হ্যাঁ তো 5 সাল না 5 সাল এই সেই গানটা আমি শোনার জন্য আগ্রহ প্রকাশ করছি দুই বোন মিলে ওই গানটা আমি বলি ওই গানটা একটা ইতিহাস আছে গানটা যখন আমি গাইতাম তখন বাবার খুব পছন্দ ছিল বাবা আমার সঙ্গে হারমোনিয়াম বসতো আমি বাবাকে নিজে হাতে করে গলায় সুর মিলিয়ে আমি বাবাকে গানটা তুলেছিলাম কিন্তু আমার গানের শিক্ষা কিভাবে তোমার ভিতরে আমার এই গানের শিক্ষা কিন্তু বাবার হাত ধরে বাবাই আমাকে ছোট বয়স থেকে বাবার অভ্যাসই ছিল সকালবেলা ঘুম থেকে উঠে রেডিও চালিয়ে দেওয়া আর নিজে ঘুম থেকে উঠেই ওই যে কি কৃষ্ণের অষ্টদল ওটা গাইতো আর অন্য সময়ে বাবার কিছু কিছু প্রিয় গান ছিল পুরোনো দিনে সেই সব গান বাবা গাইতো আর ওই বাবার গান শুনে শুনে বাবার সঙ্গে গলা মিলিয়ে আমি বাবার সঙ্গে গান শিখেছি এটাই বাবা হাতে ধরে প্রথম গান শেখানো এই আকাশে আমার বলো আর গুরু শিক্ষাই বলো আর গানের জগতেই বলো বাবাই বাবা আমাকে এই গানটা শিখিয়েছিল এই আকাশে আমার মুক্তি আলোয় আলো সেটাই বাবা আমাকে পুরো হারমোনিয়াম ধরে এইবার আরেক প্রসঙ্গে যাচ্ছি আমি তুমি যখন বিয়ে পড়া অবস্থায় যখন ব্যাংকে চাকরি করতে তখন গঙ্গার ধারে তোমার
হ্যাঁ জামিনী মেসমশাই গান হ্যাঁ গাইতো। হ্যাঁ হ্যাঁ সেই গঙ্গার ধারে গান সাদের লাউ বা নাইলো আমার বৈরাগী। আচ্ছা বুঝলেন। এখন তোমার বাবার আমলের সেই গানটা বাবা তো নাই, স্বর্গবাসী, সে দেহত্যাগ করে চলে গেছে দেহ জগৎ থেকে বড় জগতে। এবার দুই বোন মিলে ওই গানটা আচ্ছা গাইছি, চলো শুরু হ্যাঁ। করো। কল্পনা রে হ্যাঁ দিনের কথা ভুলবি কি রে হায়, ও সে চোখে দেখা প্রাণের কথা সেই কি বলা যায়। আয় আরে কি বাড়াইলে সখায় প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই। মোরা ভোরের বেলায় ফুল তুলেছি দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়ে যায় বকুলের তলায়। হাই মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেন কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। পুরাণের হয়ে গেছে, বেলায় করা হয়ে গেছে। ওটাই? Repeat all. Again try to do it. কথা ভুলবি কি রে হায়, রসে চোখের দেখা প্রাণের কথা সেই কি বলা যায়। হাততালি দাও, হাততালি। সাবাস। আচ্ছা এই জাতীয় বলো, practice করো। কি বলো, তুমি কি বলতে চাও? আমার ইচ্ছে বাংলাদেশে আসবে, বাংলাদেশে আসলে ভাইদেরকে দেখবো, আরো বলো, আরো বলো, আরো বন্ধুদেরকে পরে তুলো। এটা এটা এমনি প্র্যাকটিস আছে। বাবা এই গেছিল আমাকে এই বলতো, তুই এটা খাবি, তুমি যে গল্পগুলো বলো আমাদেরকে ওটা বলো। সেইগুলো বলো। কি বলছো আগে পরে তুলবে, আগে প্র্যাকটিস করে নাও, তবে আবার ওই উঠছে না এখন এখন চালু উঠতে করো। বারণ করলাম যে না না চালু করো। ওকে এটা ঠিক করে নেবে। হ্যাঁ তুমি ছোট থেকে বলো যে তোমার বাবা তোমাকে ভালোবাসতো, বাবা বিয়ে দিয়েছে আমাকে দেখতে গেছে, তখন কল্পনা বড় যেন বিয়ে দিচ্ছে, বলো সেগুলো বলো। সেটা বড় ভাই বড় শ্বশুর আমাকে দেখে পছন্দ করে রাজি হয়েছে, বলো সেটা। বিজয় সরকার, হুম। বিজয় সরকার উদ্যোক্তা আমার বড়দির বিয়েতে। হ্যাঁ এটা হচ্ছে আমি জানি তখন ওরা বিয়ে দিয়েছে, বাবার অত ইচ্ছা ছিল না যে এত হ্যাঁ। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। বড় লোকের ঘরে মেয়ে আমি দিব না। তখন বিজয় সরকারের বউ, বিজয় সরকার শুনবে না, মানে আমার ওই জ্যাঠা মেয়েই শ্বশুর আর জ্যাঠা শাশুড়ি। জ্যাঠা শ্বশুর আর জ্যাঠা শাশুড়ি ওই মেয়েকে নিয়ে ঘরে আনবে। তারপরে বিয়ের পরে তারপরে বিয়ের পরে এখানে থাকলাম, তারপরে বাংলাদেশে দিয়ে চলে গেলাম ওকে। আর তোমার মা? আমার মাও তাই, মা রয়েছে, মা গেছিল বড় ছেলের পেটে বাচ্চা ছিল, ওকে আনতে গেছিল, আসতে দেয়নি। তখন মা বলেছিল যে আমার মেয়ে যদি মরে যায় এর দায়িত্ব কে নেবে? তারপরে বাচ্চাগুলো মরে গেল, আমাকে তো বললো সবাই মিলেই যাবে, মরে বেঁচেই ছিলাম। এই মরে সেটাও গেল। আমার শাশুড়ির জন্য বলো। সেটা আমার তারপরে শাশুড়ি। বলো, তারপরে বেঁচে আছে বড় শাশুড়ি ছেলে হলো। তারপরে বড় ছেলে হলো দাদা বলতো জামাইবাবু ছেলেকে কি আপনি ভাত মানে মুখে ভাত দিবেন না? মুখে ভাত দেবেন না? এবার এত বড় প্রথম বাচ্চা, যেগুলো বাবা দিবে না, বাস বিয়ে হলো। তারপরে আমার মুখে ঘা হলো, বাবা ওষুধ কিনে জামাই হাতে দিল। জামাই স্কুল থেকে আসতে, তুমি স্কুল থেকে আসতে? হ্যাঁ। করেছে। তারপরে নাটক থেকে স্বপ্নে কিবা খাচ্ছিলাম, নাটক থেকে শুনে এসে দিল, আমার ডাক দিয়ে দিল। তোমার বাবা যদি মারা গেছে, তোমাকে দেখা করেছে, আরে বলো মাকে সেটা। বলতে না, মা ঠিক বলবে পরপর। তারপরে তুমি বলছিলে না আমার বাচ্চার আশায় নেই, একবার বলছিলে কি হয়েছিল তখন? প্রথম বক্স আমার বক্স হয়েছিল মানুষ। স্বপ্ন দেখতা। ও স্বপ্ন দেখতে মানে আমার শ্বশুর মারা গেল, আমার শ্বশুর বলে গেছিল বোমন তুমি 1 বছর এই 1 মাস তুমি অক্ষত পালন করবে। আর তখন করেছিল গণেশ গণেশ ছোট, আমি গণেশ খেলি ঘরে আছি, তুলসী
তখন আমি ও বাবা বারান্দায় শুয়ে আছে, শুয়ে থাকাতে খুব জোরে চিৎকার করছে। তখন আমি এসে বলছি কী হয়েছে করছি। সে বাবার আর কিছু হলো না, আমার হলো কি সবসময় শুই আর বলে কি তোমাকে নিতে এসছি, চল তোকে নিতে এসছি, আর আস্তে আস্তে হলেও দেই আর খেতে পারি না। কে বলতো নিতে আসছি, তোকে নিতে আসছি? স্বপ্নে কে বলতো? সেটাও জান বাবা, তোমার বাবা? আমার বাবা। তাই বলো। তোকে নিতে এসছি, চল তোকে নিতে এসছি। যখনই ঘুমাতাম তখন বড় শাশুড়ি বললো যে মারা যাবে, দেখে ডাক্তার বললো যে কিছু ডাক্তারে কিছু হবে না, কবরেজ খেতে তুই ঝাড়া জল করা করা, এ মারা যাবে। তখন বড় শাশুড়ির কথা শুনে বাবা লিখে ওর কাছে এসে ওই কাছারি ওষুধ নিয়ে তবে আমাকে বলল। আর তোমার বাবা যখন যেদিন মারা যায় সেদিন কি হয়েছিল? যখন তোমার বাবা আমি ওই গেটের সামনে দাঁড়িয়েছিলাম, একে কোলে করে, তখন একে আমাকে না তোকে তখন বলে যে এই বাড়িতে আসিস? হ্যাঁ। তুমি কোথায় আছে দাদা? বললো এই বাবা এখানে। বলে বিকেলে এসে তোর সঙ্গে দেখা করবো করে একটা পুলিশ যাচ্ছিল, খুব কাঁদছিল যে এই অবস্থা। দাদা বাবা ঘুরে দাঁড়িয়ে থেকে কথা বললো, আমি পরে এসে তোর সঙ্গে দেখা করবো। আর বাংলাদেশ থেকে যখন আসি তখন বলছি তুই যখন ইন্ডিয়ায় চলে যাচ্ছিস আমি ঠিক যাবো, আমি এখান থেকে চলে যাবো, তোর কাছে চলে যাবো। কিছুক্ষণ বেলা 12টার সময় কে বললো? পড়ার লোক কে তুমি বাবাকে দেখতে পেলে না? দেখতে দিল না। কে দেখতে দিল না? ওখানকার মুসলমান ভয়ে 3 দিন পর তো দড়ি বেঁধে পথে ফেলে দিয়েছে। হাত দিয়েছে তো চমকা গেছে সবাই। তুই তো ছিলি ৬২ সালের রাইটে তখন সব প্রত্যেকটা হিন্দুদের আতঙ্ক হয়। আমি আমার মৃত্যুর ডেড বডি বাবা দেখতে পাই, এটা দুঃখের কথা। তুমিও দেখতে পাওনি? ডেড বডি ওরা কি দেয় না দেখতে দেয়নি। কোথায় রেখেছিল বডি? বিকৃত সদর হাসপাতালে ছিল। সদর হাসপাতাল থেকে নিয়ে 4 জন বা 5 জন মিলিতভাবে শ্মশানে বাবার সৎ কাজ করার ব্যবস্থা নাই, ওই কোনো রকম ভাবে কলসির মধ্যে বালু টালু দিয়ে পরিস্থিতির সেটা কোনো হিন্দু যে একজন ডেড বডি 62 সালে 62 রাইট দাঙ্গায় হিন্দু মুসলমান দাঙ্গা। যাই হোক এই পর্যন্ত তোমাকে কে বেশি ভালোবাসতো? তোমার বাবা না তোমার মা না তোমার বড়দা না কে? বড়দা তো ভালোবাসতেই, দাদু আর বাবা। তোমার দাদু, তার নাম কি? ঈশানচন্দ্র সরকার। ঈশানচন্দ্র সরকার। তার বাড়ি কোথায় ছিল? মির্জাপুরি। মির্জাপুরি দাদুর বাড়ি? এই বাড়ি ও দাদু, ঠাকুরদা। ঠাকুরদা। তাই বল। বাবার বাবা। সেটা তো মনে আছে। ভালোবাসতো তোমাকে? পুরা চুড়ি কিনে দিতে করতে ভালোবাসতো। আর বাবা লুচি ভাজতো, মিষ্টি তৈরি করতে আমার কাছে বসে পারদর্শী বেঁচে গেছিল, বাবা পারদর্শী ছিল। মুখ সেই কালের মুখ সিদ্ধ করে মিষ্টি বানাতো মুখে সেই কালে। লাইসেন্সের লেখাপড়া জানতো, সই অফ করে দিলাম এটা। হ্যাঁ অফ। হ্যাঁ, অনেকক্ষণ তো বললো। গান ছিল নিজে মশলাই করতো না? পুরোটা করতো আর ওইটা যতটুকু হয় মানে হাফ হলেও হবে। আরেকটা দাঁড়ান, আর বল। আর বল, শুনলে তো? ওই যে মেজদি সিনেমার গানটা কি ঘনশ্যাম, যতটুকু হয় আগে ততটুকু ওটা করো। একটু কেটে দিচ্ছি। বলেন এই যে শাড়িতে ওটা করি সব ভাইবো? হ্যাঁ আচ্ছা বেশ, আমাদের বাবার প্রিয় গান আমি ফোটাক কান দিয়ে বলো তুলো ঝুটুক তুলো তো সীতা। হ্যাঁ, হ্যাঁ, আসুক। হ্যাঁ, কল্পনা গাও সাথে। কানতে হবে। উদাস মেঘের দেশে ওই কাকলি অরূপ রূপের দেশে বাতাস মর্মরে বাতাস চুপি চুপি কে চুপি পেলে রাবে হায়
হয়ে গেছে অদূর মেরো দেশে, তারপর তো ভুলে গেছি। ঠিক আছে, এটা আচ্ছা আচ্ছা এটা ভুলে গেছি, এইটুকু বুঝেছি। হ্যাঁ হ্যাঁ তারপরে গানটা তুই শুরু কর, ওই যে মেঘদীপের গানটা কি বলি, প্রণাম প্রণাম তোমায়। তোমায়। একটা লাইনই বলতে পারবে। তোমার ঘনশ্যাম। প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, তোমার চরণ শরণ করি, অপরেবার দাও হে হরি। দাঁড়াও না, এখন বাজার পার্টি। দাও হে হরি, দেখি তোমার নয়ন ভরি, দেখি তোমার নয়ন ভরি, পূর্ণ করি মনস্কাম, প্রণাম তোমায় মনস্কাম। many thanks আর একটা লাস্ট গান, এই আকাশে আমার মুখ। এইটা দারুণ করতে। আচ্ছা ঠিক আছে তাই আচ্ছা হয়ে গেছে। জামাইবাবুর গান। হ্যাঁ। বলো এই আকাশে আমার মূর্তি আলোয় আলোয়, আমার মূর্তি দোলায় দোলায়, ঘাসে ঘাসে, এই আকাশে আমার মূর্তি আলোয় আলোয়, দেহ মনে সুদূর বারে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনের সুদূর বারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুখ দেওয়াছে। উড়ে ভাসে, এই আকাশে আমার মূর্তি আলোয় আলোয়। ব্যাস। লাস্ট গান, এই আগুনে পরশমণি। ব্যাস আমি আর পাচ্ছি না, এটাই বাবা গাইতো। হ্যাঁ, ওটা দু লাইন গেয়ে দিলে আচ্ছা ঠিক আছে ছোঁয়াও প্রাণে এই জীবন পূর্ণ করো, সাংঘাতিক এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, দহন দানে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে, আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো, আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো, নিশিদিন আলোক শিখা উঠুক জ্বলে, নিশিদিন আলোক শিখা উঠুক জ্বলে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। খুবই ভালো এই জীবন পূর্ণ করো মানে না যাও